বিশ্বের অন্যতম দূষিত মহানগর হিসেবে পরিচিত পাকিস্তানের লাহোর। শীতকালে বায়ুর গুণমান আরও খারাপ হয় শহরটিতে। তবে প্রথমবারের মতো অ্যান্টি স্মগ গান চালু করে লাহোরের বায়ু দূষণ ৭০% কমাতে সক্ষম হয়েছে পরিবেশ সুরক্ষা কর্তৃপক্ষ। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে প্রায়ই পাকিস্তানের সাংস্কৃতিক রাজধানী লাহোরের নাম উঠে আসে। বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টিতে এখনকার পরিস্থিতি ভয়াবহ অবস্থায় থাকে। শহরটির ১,৪০,০০,০০০ বাসিন্দারা দীর্ঘ ৬ মাস ধরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত সীমার প্রায় ২০ গুণ বেশি মাত্রার দূষিত বায়ু শ্বাসযন্ত্রে নিতে বাধ্য হন। ভয়াবহ মাত্রার বায়ু দূষণের কারণে শ্বাসকষ্টজনিত নানা রোগের প্রকোপ বেড়েছে শহরটিতে। ফুসফুস ও হৃদরোগে ঝুঁকিতে বাসিন্দারা। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় শিশু ও বয়স্কদের। প্রতি বছর বায়ু দূষণজনিত রোগে মারা যায় হাজারো মানুষ। এই চরম পরিস্থিতিতে বায়ু দূষণ মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অ্যান্টি স্মোক গান চালু করেছে পাঞ্জাব সরকার। পরিবেশ সুরক্ষা বাহিনী জানিয়েছে, প্রথমবারের মতো লাহোরের কাহনা এলাকায় পরীক্ষামূলকভাবে এই অ্যান্টি স্মোক গান ব্যবহার করা হয়েছে। এতে এলাকার বায়ু দূষণ নাটকীয়ভাবে কমে গেছে। এই প্রযুক্তির ব্যবহার শুরুর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৬৬৬ থেকে ১৭০-এ নেমে এসেছে। পরিবেশ সুরক্ষা বাহিনী এটিকে প্রায় ৭০% দূষণ কমার প্রমাণ হিসেবে চিহ্নিত করেছে। এই প্রযুক্তি বায়ু দূষণের ক্ষতিকর ভাসমান কণাগুলো দমন করে আর্দ্রকরণের মাধ্যমে বাতাসের গুণমান উন্নত করে বলে জানিয়েছে পরিবেশ সুরক্ষা বাহিনী। পাঞ্জাবের সিনিয়র মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব জানিয়েছেন, বায়ু দূষণ হ্রাসের বিষয়টি আধুনিক পরিবেশগত পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে বৈজ্ঞানিকভাবে যাচাই করা হয়েছে। এই পদক্ষেপকে পরিবেশগত প্রচেষ্টায় এক উল্লেখযোগ্য সাফল্য বলে অভিহিত করেছে পাঞ্জাব সরকার। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।